তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের এই ব্র্যান্ডটাকে অ্যাড করে রাখছিলাম, তাই না? এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই এডিট এবং ডিলিটের অপশনটা করতে হবে। তো এডিটের অপশনটা করার জন্য আমাদেরকে যেতে হবে যে আমাদের ব্র্যান্ডের ইন্ডেক্স পেজে। এটা হচ্ছে আমাদের অল ব্র্যান্ড, হ্যাঁ এখানে যে ইন্ডেক্স পেজ, আচ্ছা এদিকে চলে গেছে, সেট অ্যাকশন, এই যে এডিট, এখানে হবে ব্র্যান্ড, বি আর এন ডি ব্র্যান্ড, ঠিক আছে। আর এখানে সফট ডিলিট আমরা ইউজ করি নাই, তাহলে এখানে হবে ডিলিট ব্র্যান্ড, বি আর এন ডি ব্র্যান্ড। ওকে, তো এখন যেটা করতে হবে আমাদের এই ইউআরএল গুলোকে রাউটে বানিয়ে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে যাচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করার পরে আমাদের এখানে এই যে ওয়েব রাউট, ওয়েব রাউটে এসে আমরা এখান থেকে রাউট ক্যাট এডিট ব্র্যান্ড, এর সাথে একটা আইডি আসতেছে আমাদের, এবং এখান থেকে কমা brand brand cun controller css class comma edit brand brand। ওকে, এখানে এটা সাজেস্ট করলো না, ঠিক আছে সমস্যা নাই, আমরা কন্ট্রোল সি চেপে কপি করলাম। আর ব্র্যান্ড কন্ট্রোলারে এসে আমাদের এখানে এডিট করতে হবে, তার আগে ডাটাটাকে তুলে নিয়ে আসতে হবে, তাই তো। public ফাংশন ফাংশন এডিট ব্র্যান্ড আইডি পাঠাইছি আমরা, সেই আইডিটাকে ধরলাম। ওকে, আচ্ছা, তা এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা ভিউ রিটার্ন করবে, ভিউ রিটার্ন করার সাথে সাথে আমাদের ওই ডাটাটা পাঠাবে ভিউ এর ভিতরে। তো এই জন্য আমি এখানে নিউ ফাইল বানাই নিচ্ছি, edit ডট blade ডট ওকে। আর এখানে যেটা করবো আমরা ইন্ডেক্স পেজটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, করার পরে এডিট ব্লেড এবং এখানে কন্ট্রোল সি চেপে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এই যে এই দিকটাকে আমরা রাখবো না, ওকে, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি কল 8, আর এটা হবে এডিট ব্র্যান্ড বাকি সব ঠিকঠাক থাকবে, বাট এখানে আরো কিছু জিনিস অ্যাড হবে, সেটা আমরা পরে করতেছি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ব্র্যান্ড মডেল ফাইন্ড করব হচ্ছে আমরা আইডিটাকে, হ্যাঁ, এবং রিটার্ন ভিউ, ঠিক আছে, রিটার্ন ভিউ অ্যাডমিন ব্র্যান্ড এডিট এর সাথে কম্প্যাক্ট করে পাঠাবো হচ্ছে আমরা ব্র্যান্ডটাকে ব্র্যান্ড। ওকে, তাহলে এই যে যেই ব্র্যান্ডটাকে আমি ধরলাম, এটাকে আমি এখান থেকে নিয়ে আসবো এবং এডিট ব্র্যান্ডে এসে, আচ্ছা তার আগে দেখি আমাদের এখানে কি হচ্ছে। আমাদের এখানে এডিটে ক্লিক করলাম, আচ্ছা এটা রিফ্রেশ করতে হবে আগে। ওকে, এই যে কিন্তু আমাদের এখানে চলে আসছে, হ্যাঁ, বাট এখানে আমাদের ছবি টবি কিছু দেখায়নি, আমাদের ব্র্যান্ড নেমটা কিন্তু দেখায়নি। আমরা কি করব, যখন এখানে ক্লিক করব আমাদের এই ব্র্যান্ড নেম এবং এই ছবিটা সেম ভাবে এইখানে যদি এডিটে ক্লিক করি তাহলে এই অ্যাপেল নেমটা এবং এই ছবিটা দেখাবে নিচে, সেই জিনিসটা আমাদের করতে হবে, তাই না? তো সেই জিনিসটা করার জন্য আমরা কিন্তু এই যে এখান থেকে কম্প্যাক্ট করে পাঠাইছি ব্র্যান্ড দিয়ে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এটাকে ধরবো, ধরে আমরা এখানে আসবো আর ইনপুট ফিল্ডে এইখানে, ঠিক আছে, ভ্যালু ব্র্যান্ড এবং ব্র্যান্ড নেম। ওকে, ঠিক আছে। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজটাকে আমরা দেখাবো, তাহলে img src assct s8, ঠিক আছে, এবং এখান থেকে আমরা দেবো হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে,
ইয়ার এন্ড ব্র্যান্ড IMAGMS, হাইট উইডথ সেট করে দিই আমরা, নাহলে অতিরিক্ত বড় আসবে। এস স্টাইল WIDTH উইডথ দেবো হচ্ছে আমরা 400 পিক্সেল, আর CIZ HD হাইট আমি দেবো হচ্ছে 300 পিক্সেল মতো দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এবার যদি আসি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ এই যে এবার কিন্তু দেখাচ্ছে। আর এখানে ইমেজটা যদি আমরা আরেকটু ডিজাইন করতে চাই, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি। সেই জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে ইমেজ থাম্বনেইল, CLSS ক্লাস ILG থাম্বনেইল, ঠিক আছে। ইমেজ থাম্বনেইল, এবারে যদি আমরা রিফ্রেশ করি, এই যে ইমেজের চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। আর এখানে একটা কাজ করা যায়, MT2 সরি MT মার্জিন টপ 2 এটা দিয়ে দিলে তাহলে উপর থেকে একটু গ্যাপ চলে আসবে আমাদের। এই যে গ্যাপ চলে আসছে, তাহলে এই যে বর্ডার চলে আসছে একটা ইমেজ থাম্বনেইল দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, আমরা আবার ব্যাকে আসি, একটু ব্যাকে এসে এখান থেকে রিফ্রেশ করলাম, করার পরে এখন যদি আমরা এডিটে ক্লিক করি, তাহলে এই যে আমাদের স্যামসাং নামটা নিয়ে আসছে এবং স্যামসাং এর লোগোটাও কিন্তু নিয়ে আসতে পারতেছে, ঠিক আছে। আর এখানে অ্যাড ব্র্যান্ড, এটা আপডেট ব্র্যান্ড, তাহলে আমরা এখান থেকে করে দিচ্ছি আপডেট ব্র্যান্ড। ওকে, বাটন প্রাইমারি না, সাকসেস বাই ইনফো করে দিলাম। এটা আমার গত পর্বের টিউটোরিয়াল ছিল। ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের আপডেট ব্র্যান্ড হয়ে গেছে এবং ইনফো কালারে বাটন হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এইখানে যখন ক্লিক করব তখন আমাদের মানে এখানে নামটা চেঞ্জ করে বা ছবিটা যদি চেঞ্জ করি, তখন আমাদের কি হবে, আপডেট হবে, তাই না? অর্থাৎ নাম পরিবর্তন হলে ছবিটাও পরিবর্তন হয়ে যাবে। এবং আরেকটা কাজও করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ছবিটা আছে, ঠিক আছে, সেই ছবিটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে আমাদের এই পুরনো ছবিটা আমাদের ডাটাবেসে থাকে, মানে আমাদের ফাইলের ভিতরে থাকবে না। সেটা যদি আমরা দেখি, তাহলে এই যে এখান থেকে এসে পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজ নামে কিন্তু এই যে ব্র্যান্ড নামের ভিতরে দুইটা ইমেজ আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, এই ছবিটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে কি হবে আমাদের, আচ্ছা এটা আমাদের ওই চ্যানেলের টিউটোরিয়াল, যেটা মাথায় রাখছি আপনাদের জন্য, আপলোড করবো আস্তে আস্তে, সমস্যা নাই। ওকে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে, আমি যদি এই ছবিটা আপডেট করি এখান থেকে, তাহলে এই ছবিটা ডিলিট হয়ে যাবে, পুরোনো যে ছবিটা। তো সেটা কিভাবে করে সেটা আমরা দেখবো। হ্যাঁ, ওকে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের আপডেটের কাজটা করে ফেলতে হবে। তো আপডেটের কাজটা করার জন্য আমরা যাব হচ্ছে ব্র্যান্ড কন্ট্রোলারে এসে এইখান থেকে, আচ্ছা সরি, তার আগে আমরা একটু রাউট ডিফাইন করে আসি। আমাদের এডিটের ভিতরে এসে এই যে অ্যাড ব্র্যান্ড না, এখানে আপডেট ব্র্যান্ড, আপডেট ব্র্যান্ড, আচ্ছা এটা হবে আমাদের রাউট না, ইউআরএল হিসাবেই দেবো আমরা, তাহলে ইউআরএল, ঠিক আছে। এখানে আপডেট বিআর সরি BRAND ব্র্যান্ড স্ল্যাশ, ঠিক আছে। আর আমাদের ওখান থেকে কি হবে, ডট BRAND ব্র্যান্ড আইডি। এটা কোন ব্র্যান্ড, যেটা আমরা কম্প্যাক্ট করে এডিটের ভিতরে পাঠাইছিলাম, তাই না? এখন থেকে এটা আমরা এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে কন্ট্রোল শিফট ডি চেপে কপি করে নিলাম, ঠিক আছে। আর এখান থেকে এতটুক জাস্ট চেঞ্জ করে দিলাম আপডেট ব্র্যান্ড। আর এখানে কিন্তু গেট না, অবশ্যই পোস্ট হবে, কারণ আমরা আপডেট করতেছি ফিল্ড গুলাকে, ঠিক আছে। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি এডিট না, দিয়ে আপডেট ব্র্যান্ড। ওকে, এখন এই যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই মেথডটাকে কপি করে নিয়ে আমাদের কন্ট্রোলারে বানাই ফেলবো। হ্যাঁ, কন্ট্রোল সি চেপে কপি করব এবং আমরা এখান থেকে এসে নিচে আসলাম, ULIC ফাংশন আপডেট ব্র্যান্ড, এখান থেকে কিউ UEST রিকোয়েস্ট, আর একটা আইডি আসছে আমাদের এখান থেকে, আইডিটা। ওকে,
পেজ রান ভুল করছি। ওকে, এবার ঠিক আছে। কেন ঠিক আছে, ওকে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরের এই জিনিসগুলো জাস্ট আমরা একটু কপি করে নিয়ে আসি। কিছু করতে হবে না, জাস্ট কন্ট্রোল সি চেপে কপি করলাম, পরে এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ওকে, আর এইখানে যেটা করতে হবে, যেটা আপডেট করব, তাহলে এখানে আমরা আপডেট করার সময় ইউনিকটা রাখবো না, আর ইমেজ ভ্যালিডেশন রাখবো না, কারণ অনেকে ইমেজ ছাড়াও আপডেট দিবে। কেউ যদি ইমেজ ছাড়া আপলোড না করে পুরনো ইমেজটা রেখে আপলোড দিতে চায়, তাহলে এটা কি হবে, একটা ইরর জেনারেট করবে, তো আমরা সেটা করতে চাচ্ছি না। ওকে, এখন আমরা এখানে ইমেজ এডিটটা উঠাই দিলাম। ওকে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে এই নিউটাকে আমরা উঠাই দিলাম। ওকে, এবং এখান থেকে হচ্ছে ফাইন্ড এন্ড দেন আইডিটা, ঠিক আছে। আর এখান থেকে ব্র্যান্ড আপডেট সাকসেসফুলি। বাট এখানে আরেকটা জিনিস আছে, সেটা একটা ইরর দিবে, সেটা আমরা যদি করি দেখি কি অবস্থা হয়। এখানে রিফ্রেশ করলাম, করার পরে স্যামসাং 156, এন্ড দেন আমরা যদি আপডেট করি, এই যে কি বলতেছে, কল মেম্বার গেট অরিজিনাল এক্সটেনশন অন নাল, ঠিক আছে। তার মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পুরনো ইমেজ রেখে আপডেট করতে পারবো না, অর্থাৎ পুরনো ইমেজ ছাড়া আমাদের আপডেট করতে দিচ্ছে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে অনেকে ইমেজ ছাড়াই আপডেট দিবে, অর্থাৎ পুরনো ইমেজটা রেখে আপডেট দিবে। তাহলে এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করতে পারি, ইফ যদি আমাদের ব্র্যান্ড ইমেজটা থাকে, হ্যাঁ, ব্র্যান্ড ইমেজটা থাকে, তখন কি হবে, আমাদের এই পুরো জিনিসটাকে আমরা কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করলাম, করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে কি হবে, এলস পার্ট, অর্থাৎ ইমেজটা যদি কেউ না দিতে চায়, তখন কি হবে, জাস্ট আমাদের এই কন্ট্রোল সি এই জিনিসটাকে আমরা কপি করব, করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবো, আর এখানে কি হবে, আপলোড ইমেজ যেটা, সেটা থাকবে না। ওকে, ব্যাস, কাজ ক্লিয়ার। আর এখন যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপডেট হবে, আর যদি সমস্যা থাকে, সমস্যা হবে না, আমরা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা একটু ব্র্যান্ডে আসি, ব্র্যান্ডে এসে স্যামসাং ব্র্যান্ড, ঠিক আছে, আমরা এখানে পুরো রাইডার 125, ওকে, আপডেট করলাম, আপডেট হয়ে গেছে। দেখেন রাইডার 125, বাট আমরা এখানে দেখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আপডেট হওয়ার পরে এটা অল ব্র্যান্ডে নিয়ে আসবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমাদের এখানে দেখ না আউট অল ডট ব্র্যান্ড, ঠিক আছে। এবং এই সেম জিনিসটাকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করব, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এবারে আমরা যদি রিফ্রেশ করি, বাট এখানে আরেকটা জিনিস করা হয়নি, আমরা ইমেজটা এখনো রিমুভ করি নাই, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে যদি দেখেন, এই ছবিটা দিলাম, ঠিক আছে, দেওয়ার পর আপডেট করলাম, এই যে আপডেট কিন্তু হয়ে গেছে, পুরো কিন্তু আপডেট হয়ে গেছে। বাট এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে পুরোনো ইমেজটা আমাদের রিমুভ হয়নি, ঠিক আছে। তো এই পুরোনো ইমেজটা আমাদের এইভাবে রিমুভ করতে হচ্ছে, তাই না? তো এটা করবো কেন, আমরা যখন আপডেট করবো তখন একবারে এটা রিমুভ হয়ে যাবে, তাই না? তো এইটা করার জন্য আমরা আবার এটাতে আসি, আসার পরে আমাদের এইখানে উপরে আরেকটা ফিল্ড আমাদের নিতে হবে। তো সেইটা আমাদের কি নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেজের পাথ, যেটা পুরোনো ইমেজের পাথ যেটা, সেটা আমাদেরকে নিতে হবে। তো আমরা সিএসআরএফ এর নিচে একটা ইনপুট ফিল্ড রাখতেছি, ঠিক আছে, এবং একটা নেম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওএলডি, ওল্ড ইমেজ, এবং এখানে ভ্যালু প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। ভ্যালুটা হবে হচ্ছে আমাদের ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ড ইমেজ, সরি, ব্র্যান্ড ব্র্যান্ড ইমেজ, ঠিক আছে। এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের ওই যে ইমেজের পাথ যেটা, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে। বাট এটা আমরা তো ইউজারকে দেখাইলে হবে না,
এটা আমাদের হিডেন করে রাখতে হবে, তাই না? তো আমি টাইপ করে দিচ্ছি HIDDEN হিডেন। ওকে, এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখবো ইমেজটা কিন্তু আর থাকবে না, মানে ওই পাথটা কিন্তু নাই, এখানে শুধু ইমেজ টিমেজ এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজটা যখন আপডেট করব তখন আমাদের সাথে সাথে এখান থেকে ডিলিট করব, তাই না? তো এইটা করার জন্য আমাদের যেতে হবে আবার ব্র্যান্ড কন্ট্রোলারে, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা নিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে ওল্ড অলসো রিকোয়েস্ট ওল্ড ইমেজ, ঠিক আছে? অর্থাৎ আমরা ওই ওল্ড ইমেজটাকে ধরে নিলাম। হ্যাঁ, আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইখানে যখন আসবে অর্থাৎ আপডেট হওয়ার আগেই আনলিঙ্ক হয়ে যাবে, নান আনলিঙ্ক, ঠিক আছে? ও এল ডি ওল্ড ইমেজ, ব্যাস কাজ শেষ। ওকে, অর্থাৎ আমরা ওল্ড ইমেজ নামে যে নেমটা দিছিলাম, ঠিক আছে? এই যে ওল্ড ইমেজ নামে যে নেমটা দিছিলাম সেটা আমরা রিকোয়েস্টেড ফিল্ডের মাধ্যমে ধরলাম কোথায়, হ্যাঁ এই যে এইখান থেকে এখানে, হ্যাঁ একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম এবং শেষে কি করে দিলাম, আনলিঙ্ক করে দিলাম অর্থাৎ ডিলিট করে দিলাম। হ্যাঁ, এইবার যদি আমরা দেখি একটু আমাদের কি অবস্থা হয়। ওকে, এখান থেকে এডিট করতেছি, ইমেজটা এখনো এখানে এডিট আপডেট হয়নি, আমাদের এখানেও আছে, ঠিক আছে? তো এখন যেটা করবো আমি স্যামসাং এ আপলোড করে দিচ্ছি, স্যামসাং। ওকে, আর স্যামসাং এর ভিতর থেকে আমি এখান থেকে নিচ্ছি আমাদের ব্র্যান্ড, এখান থেকে এই যে স্যামসাং। ওকে, আমি ব্র্যান্ড আপডেট করে দিলাম, ব্র্যান্ড আপডেটেড সাকসেসফুলি, এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে ইয়েস দেখছেন আমাদের এখানে কিন্তু আমাদের পুরনো ইমেজটা নাই। সেম ভাবে যদি অ্যাপেলের এটা যদি আপডেট করি সেম ভাবে আমরা এখান থেকে আসলাম। ওকে, আমি একটা বাইকের ছবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আপাতত এটা দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আপডেট ব্র্যান্ড করলাম, তারপরে দেখলাম যে আমাদের হ্যাঁ এখানে আপডেট হয়ে গেছে, বাট এখন দেখি আমাদের ওখান থেকে রিমুভ হয়েছে কিনা। ইয়েস, এই দেখেন অ্যাপেলের এই ছবিটা কিন্তু এখানে নাই। ওকে, তাহলে আমি আবার অ্যাপেলেরটা নিয়ে আসি, তাহলেই তো হয়। ওকে, এখানে আসলাম, ব্র্যান্ড অ্যাপেল, অ্যাপেল ব্র্যান্ড আপডেট করে দিলাম, দেওয়ার পরে এই যে আমাদের পুরোনো ইমেজটা আবার চলে গেছে, ঠিক আছে? এখানে জাস্ট আমাদের অ্যাপেলের ইমেজটা চলে আসছে। ওকে, ঠিক আছে। তো এটা আমরা কি করে ফেললাম, ফুলফিল ভাবে আপডেট করে ফেললাম, তাই না? এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিলিট করে ফেলতে হবে। ওকে, তো চলেন পরের পর্বে আমরা ডিলিট করে ফেলবো। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।